অজয় নদী কেন নিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এই বোমা? বোলপুর নিউজকে বিস্তারিত জানালেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন কর্মী সুপ্রিয় গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, এই বোমাগুলি একেবারেই আক্রমণ করার জন্য ফেলা হয়নি, সেফ ল্যান্ডিং করা হয়েছে। অপারেশন অ্যাবর্ট হলে এই ধরনের কাজ সেনাবাহিনী করে থাকে। আর অজয় নদ নো ম্যানস ল্যান্ড, তাই এখানে সেফ ল্যান্ডিং করানো সহজ ছিল। অজয় নদে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমাগুলি এলো কিভাবে? 1939 সালে শুরু হয় ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যা 1945 সাল পর্যন্ত চলে। একদিকে অক্ষশক্তি জার্মানি, জাপান ও ইতালি, অন্যদিকে মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। ইংল্যান্ডের রানীর নির্দেশে ব্রিটিশ শাসনাধীন ভারত সেই সময় মিত্রশক্তিকে সহযোগিতা করেছিল। তার জন্য দেশের বিভিন্ন জায়গায় সেনা ঘাঁটি তৈরি হয়েছিল। তবে পানাগড় বায়ুসেনার ঘাঁটি ছাড়াও সেই সময় আরও 3টি অস্থায়ী ঘাঁটি তৈরি করেছিল মার্কিন সেনারা। একইভাবে পূর্ব বর্ধমান জেলার গুসকরার ওর গ্রামে আনুমানিক 1982 সালে একটি সক্রিয় বায়ুসেনার ঘাঁটি নির্মাণ করেছিল মার্কিন সেনাবাহিনী। এছাড়াও রামপুরহাটের সুরুচিয়াতে বায়ুসেনার ঘাঁটি রয়েছে। পাশাপাশি সেই সময় বোলপুরের কালিকাপুর এলাকায় বায়ুসেনার ল্যান্ডিং স্ট্রিপ নির্মাণ করা হয়েছিল জরুরি ভিত্তিতে। আর এই সব বায়ুসেনার ঘাঁটিগুলি ছিল মার্কিন সেনার নিয়ন্ত্রণে। ভারতীয় বায়ুসেনার প্রাক্তন কর্মী সুপ্রিয় গঙ্গোপাধ্যায় তিনি জানান, অজয় নদ থেকে উদ্ধার হওয়া বোমাগুলি অধিক সম্ভাবনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার, কারণ বোমা সেনার ঘাঁটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম ব্যবহৃত বৃহৎ ঘাঁটি। পানাগড় বা ওরগ্রাম প্রভৃতি ঘাঁটি থেকে মর্টার, বোমা অস্ত্র নিয়ে গিয়ে মজুত করতে হতো বার্মায়। আর অজয় নদ থেকে যে বোমাগুলি উদ্ধার হচ্ছে সেগুলি আনুমানিক 240 কেজি। এগুলি হলো M29 ক্লাস্টার মর্টার বা বোমা। তবে এই বোমা আক্রমণ করার জন্য এসে এখানে ফেলা হয়েছে তা কিন্তু নয়। এগুলো নিরাপদে নিষ্ক্রিয় করার হলে এই ধরনের অস্ত্র নিয়ে যুদ্ধ বিমান অবতরণ করতে পারে না। এতে বিস্ফোরণ হওয়ার বড়সড় আশঙ্কা থেকেই যায়। তাই জনবসতিহীন এলাকায় সাবধানতার সঙ্গে নিষ্ক্রিয় করতেই অজয় নদের জলে এগুলি খুব সম্ভবত ফেলা হয়েছিল, কারণ এটাই ছিল উপযুক্ত রুট ওরগ্রাম বায়ুসেনা ঘাঁটি থেকে বার্মা সেনা ঘাঁটির দিকে যাবার। আরেকটি বিষয় হলো, আগে তো স্যাটেলাইট ছিল না, তাই যে জায়গায় আক্রমণ করা হবে সেই জায়গায় বিশেষ এয়ারক্রাফট ঘুরে ছবি তুলে আনত, পরে আক্রমণ করা হতো। কোনো কারণে লক্ষ্য ভুল হওয়ার সম্ভাবনা দেখা দিলে মিশন স্থগিত করা হতো, এবং সেই রকমই কোনো স্থগিত মিশনের অঙ্গ এই উদ্ধার হওয়া মর্টারগুলি। সুপ্রিয় গঙ্গোপাধ্যায় আরও জানান, এই মর্টারগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। বলার আরও কারণ হলো, এরপর আরও দুটো যুদ্ধ হয়েছিল, 1965 সালে এবং 1971 সালে। 1965 সালের যুদ্ধের সময় এই দিককার বায়ুসেনার ঘাঁটি ব্যবহার হয়নি, আর 1971 সালের যুদ্ধে মূলত কলাইকুণ্ডা বায়ুসেনার ঘাঁটি ব্যবহার করা হয়েছিল। পিছিয়ে এসে ওরগ্রাম, পানাগড় বা সুরুচিরর বায়ুসেনার ঘাঁটি ব্যবহার করা হয়েছে বলে মনে করা হয়। তাই এই মর্টারগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মার্কিন সেনাবাহিনীর। বোলপুর নিউজ। হ্যাঁ, তো কতটা আতঙ্ক লেগেছিল? আতঙ্ক তো বিশাল, মানে আমাদের যে ঘর দুশো ভেঙে পড়ে যাবে এরকম আমরা মানে বাড়িতে বসে মনে হচ্ছে যে পাকা বাড়ি সব ভেঙে পড়ে যাবে, এই অবস্থা। এতটা আওয়াজ, তাও তো 4 ফুট মাটি তলাতে গর্ত করে তারপরে 400 বস্তা মানে চাপা দেওয়া হয়েছিল। তার সাথেও সেই 400 বস্তাকে তুলুর মতো মানে সেই 300-350 ফুট পরে তুলে দিয়েছে। এই বস্তায় কোনো চিহ্ন নাই। কিরকম? পুরো সিলিন্ডারের ট্যাঙ্কির মতন। হ্যাঁ, অক্সিজেনের ট্যাঙ্কি যেমনি ওরকম। কতটা আতঙ্ক লাগছে এই যে? আতঙ্ক তো লাগবেই, যেহেতু বাস বিস্ফোরণ হয়েছে, অচেনা জিনিস, ধরুন কখন কি বাস্ট হয়। এটা তো ছিল, তাও তো ভাঙাচুরা, একটু তো গোটাই একবারে জ্যান্ত হয়ে আছে একবারে। এখানে তো আমার সব ধ্বংস হয়ে যাবো। তো কি ভেবেছিলেন? করছিলাম যে এর ভিতরে যা কোনো কিছু পুরনো রাজার ধনপুর সম্পত্তি কোনো কিছু হয়তো আছে এর ভিতরে, কিন্তু সেটা না থাকাকালীন যে তারপরে কিছু ভাঙাচোরা করে লোক, গ্রামের লোক, তারপর পুলিশ প্রশাসন খবর যখন পেল তখন বলছে এটা ওসব কিছু নয়, এটা বাস্ট হয় না, এই পর্যন্তই ঠিক আছে, এটা বোমা, এটা পরমাণু বোমা।
যার জন্য সেটা আমরা আওয়াজে মানে কিছু মনে হয় কানে তালা ধরে দিয়েছে, এমন আওয়াজ হয়েছে বুঝলেন। হ্যাঁ, তা সে আওয়াজে তারপরে যখন আমরা এখানে এলাম তখন দেখছি আপনার ওই এইখান থেকে বাঁধ ধরে নিলেন 6 ফুট বাঁধ, সেই বাঁধের ওপরে বালির বস্তা সে ভরা আছে, সেই বস্তা নিয়ে যে আমরা ফেলে দিয়েছে, তাহলে লোকজন তাহলে কি অবস্থা হতো বুঝতে পারছেন। হ্যাঁ, বিরাট আতঙ্ক, মানে আতঙ্ক শেষ ছিল না, চারিদিকে বস্তা বুঝলেন। পড়া হয়েছিল এইটা যখন ফুটলো তখন আমরা বান্দার ওইখানে দাঁড়িয়ে ছিলাম, ভয়ঙ্কর ভাবে ফুটলো, এবার সব বস্তা সব ছিটিন ছুটিন ওই বাঁধ পেরিয়ে ওই ধারে পড়েছে। কোথায় কোন দিক পড়লো? ওই চারিদিকে ছিটিন গেছে সব। কত দূরে মোটামুটি? ওই 500-600 ফুট, 500-600 ফুট বটে। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরি প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। মোবাইল ফোনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ। আপনি চাইছেন আপনার স্বপ্নের মোবাইল, ফাইন্যান্স ও মোবাইল এক্সচেঞ্জ সুবিধে, 0 ডাউন পেমেন্ট, আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড, আইফোন, ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স বা মোটরোলা, অসংখ্য আকর্ষণীয় গিফট সঙ্গে। ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড, ব্যাংক অফ বরোদার পাশে। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসারও সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার, সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। শহরের নতুন চমক, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের ফ্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল। পছন্দ হোক ভিকে গোল্ড রাইস।
রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বাজার ডুলাক্স, বিল্লা অপাস, সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইলসের সঙ্গে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর।